এই দুটো কালার দিয়ে একটা সাইডের বর্ডার লাইন দেখাবো, যা করতে আমার ঘর সংখ্যা লাগছে 7টা। তার জন্য দেখুন আমি প্রথমেই এইটুকুনিটা করেছি, এই যে 3টে, মাঝখানে একটা গ্যাপ, তারপর 3টে, তাহলে 3টে 3টে 6টা, মাঝখানে একটা গ্যাপ নিয়ে কিন্তু হচ্ছে 7টা। তাহলে এরকম ভাবে আমি সবে 2টো লাইন করে 3টে লাইন অব্দি কমপ্লিট করে নিলাম। তাহলে এইটা করে নিয়ে তারপর দেখাচ্ছি কি করবো। আমি একটা ডিজাইন তুলেছি, তার সাইডে আমি কিন্তু গ্যাপ রেখেছিলাম, যে 2 সাইডে একটা হালকার উপরে ডিজাইন দেবো। তো সেই হিসাবে ডিজাইনটা তোলা হয়ে গেছে, কিন্তু সাইডের যে কলকা ডিজাইনটা দেবো সেটাতেই দেখাচ্ছি। সাইডে যেরকম গ্যাপ রাখবে সেই হিসাবে কিন্তু এই ডিজাইনটা ছোট বড় করতেই পারে। মাঝখানের যে গ্যাপটা ছিল সেই গ্যাপটা কিন্তু সিঙ্গেল বসে গেল, বসিয়ে তাহলে এইভাবে আমি আরো 2টো লাইন করে নেব। এখানে যেরকম 3টে করে হলো, এবার উপরেও তো সেম হবে, তাহলে এইটা করে নি, তারপরেরটা দেখাচ্ছি। তাহলে দেখো এইটা এত অব্দি হয়ে গেলে তারপরে হবে অন্য কালার যে দেখাবো, হালকা সবুজ। তো সেই সবুজ কালারের কাজটা হবে। হবে একটা কালারের কাজ হবে, এবারে করবো সবুজ কালারের কাজটা। যেহেতু আমি 7টা ঘর নিয়ে এটা করেছি, তার জন্য 7টা ঘর কিন্তু লম্বালম্বি ভাবে এই সাইডে যাবে, কিন্তু ভিতরের ঘর সংখ্যা হবে 6টা করে। যেহেতু এইটা 3টে এটা 3টে, মোট 6টা আছে, তো সেই হিসাবে 6টা করে ঘর নিয়ে আমার 7টা লাইন দিয়ে যাবে। 3 4 5 6। তাহলে 7টা ঘর যাবে এই সাইডে, আর 6টা ঘর হচ্ছে, যেহেতু এই যে 3টে এই যে 3টে, তাই এখানেরটা হলো 6টা। তাহলে এটাতে 6টা হলো, তারপরে হচ্ছে একটা এই সাইডে বাঁধবো। ডিজাইনটা যেদিকে করবে সেদিকে কিন্তু একটা করে বাঁধাতে হবে, কারণ এর পরের ফুলটা তো এই সাইডে হবে, তো সেই হিসাবে এই সাইডেই কিন্তু বাঁধবো। তাহলে এইভাবে সবুজের লাইনটা করে নিয়ে তারপরে আবার ফুলটা কোনখান দিয়ে করি দেখাচ্ছি। তাহলে দেখো, আর এই লাইনটা করলেই কিন্তু আমার 7টার ঘর কমপ্লিট হয়ে যাবে। তাহলে 6টা করে ঘর হচ্ছে, আর লম্বাতে হবে 7।
একটা ফুল হলো, একটা পাতার কাজ হলো, হয়ে যাওয়ার পর আবার তো ফুলটা করতে হবে, তাহলে সেটা আবার দেখাই। তাহলে এখানে এইটা সোজাসুজি কিন্তু আমার এই বেগুনি কালারটা আবার নিয়ে নেব। এখানে যেরকম হয়েছিল এখানে কিন্তু আবার সেই সেম কাজটাই হবে। তাহলে এইভাবে এটা করে নিয়ে তারপর দেখো সবুজ কালারটা আবার কোন দিক দিয়ে উঠে। দেখো আর একটা লাইন করলে কিন্তু এটাও কমপ্লিট হয়ে যাবে। আমি ভিতরে যে ডিজাইনটা করেছি তার বাইরে কিন্তু দু সাইডেই নটা নটা করে গ্যাপ রেখেছিলাম। তো সেই হিসাবে এই দেখো দুটো করে ঘর কিন্তু রয়ে গেল। এরপরে হবে সবুজের কাজ। এরপরে যদি কেউ ভাবো যে কোন দিক দিয়ে করব, তাহলে সেটা হলো এবার এই দিক দিয়ে নেবে। তাহলে এইটা যেহেতু এদিকে উঠেছে, তাহলে এবার এটার মাথা দিয়ে এই দিক দিয়ে জিনিসটা নামাবে, তবে কিন্তু ডিজাইনটা দেখতে সুন্দর হবে। তো সেই হিসাবে আমি যদি এদিক দিয়ে নামাই, তাহলে দেখো তাহলে ঘর কিন্তু একই হবে। এখানে যেরকম 6টা ঘর ছিল সেরকম 6টা ঘরই হবে। 2 3 4 5 6। তাহলে এই ডিজাইনটার ক্ষেত্রে কেউ যদি চাও, আমি যেরকম তিনটে তিনটে করে ঘর দিয়েছি, কেউ যদি চাও দুটো দুটো করেও কিন্তু দিতে পারে, বা কেউ যদি চাও তো চারটে চারটে করেও দিতে পারো। তাহলে চারটে চারটে করে যদি দাও এইগুলোতে, তাহলে সব জায়গাতে চারটে চারটে করেই সেম হবে। হওয়ার পরে কিন্তু তাহলে এখানে 4টে আর 4টে নিয়ে 8টা হলে তাহলে এখানে কিন্তু 6-এর জায়গায় 8 হয়ে যাবে। তাহলে কি এখানের যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে এই লম্বাতে, আর আড়াআড়ি হবে এই যে মোট 7টা ঘর, তাহলে 7টা ঘর এদিকে নামছে। তাহলে তোমাদের যদি ঘর সংখ্যা এখানে বেশি হয়ে যায় তাহলে এখানেও কিন্তু বাড়বে। সেই হিসাবে কিন্তু ডিজাইনটা আসবে, নাহলে কিন্তু গন্ডগোল হবে। তাহলে এবারে কমাবো কি করে, এই যে এখান দিয়ে এবার আমি কমাতে আসবো, কমিয়ে কমিয়ে এত অব্দি আছে। তাহলে ওইটার পরে আবার দেখাচ্ছি কেমন। তাহলে দেখো সবে মাত্র দুটো করেছি, তাতে কতটা সুন্দর লাগবে। তাহলে এটা যদি পুরো লম্বাতে করি এটা কতটা ভালো লাগবে বলবো। তাহলে এরকম ভাবে আমি দু সাইডটা করে নেব, তারপরে বলবে কেমন হয়েছে। তাহলে দেখো পুরোটাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দু সাইডে এইভাবেই কিন্তু আমি বর্ডার লাইনটা দিয়েছি। তাহলে যদি ডিজাইনটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে হবে।